আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে তাসমিনা। তাসমিনা না তাসমিনা তাসমিনা আজকে এসছে। প্রথমে একটু ফলো আপ দেখাইনি, তারপরে জটিল সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করছি। আগে তাসলিমার তলপেটে একটা খুব ব্যথা ছিল, সাদা স্রাব ভাঙছিল, তা অতিরিক্ত দুর্গন্ধ ছিল, এবং প্রস্রাবের ইনফেকশন ছিল। বিভিন্ন রকমের এটা সংক্ষেপে বলছি, বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে ওকে দিয়েছিলাম অ্যাসিড নাইট্রিক ওষুধটা খাওয়ার পরে। এটা আগের ওষুধটা খেয়ে তোমার তলপেটের ব্যথা, সাদা স্রাবের যে গন্ধটা ওটা কেটে গেছে। এখন আর কোনো গন্ধ নেই? তুমি বললে যে আর মোটেও গন্ধ নেই। হ্যাঁ, আর মোটেও গন্ধ নেই। খুব দুর্গন্ধ ছিল সাদা স্রাবটা, সেটা এখন আর কোনো দুর্গন্ধ নেই। আর আর তলপেটের ব্যথাও আল্লাহর রহমতে আগের তুলনায় অনেকটা ভালো আছে। আজকে নতুন সমস্যা হচ্ছে ওর একটা তলপেট দিয়ে একটা ব্যথা আছে, বুকের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, তাই না? কি অস্বস্তি সেটা বলতে পারছো না, কিন্তু বলছো ওর বুকের মধ্যে অস্বস্তি আছে। বুক ধরপড় করে না? বুক ধরপড় করে না। কাজ করতে গেলে কি হাঁপাই যাস? হ্যাঁ, এটা একটু হাঁপাই যাস। আচ্ছা, তার মানে একটু আছে, সমস্যা আছে, হার্টের দুর্বলতা আছে। আগের মতো আর কাজকর্ম করতে গেলে তেমন একটা করতে পারিস না? না, খুব কষ্ট হয় খুব। হ্যাঁ, মনে করেন ব্যথা ব্যথা করে। হ্যাঁ, বুকের ভেতরে একটা ব্যথা ব্যথা করে, ঠিক আছে। এটা কি দম লাগা, একটা শ্বাসকষ্ট মতো হয়? না, শ্বাসকষ্ট হয় না তো, কিন্তু দম লাগা মতো হয়। আচ্ছা, দম লাগা মতো হয়। আর ওর নতুন সমস্যা হচ্ছে পানির মতো একটা পাতলা সাদা স্রাব ভাঙছে গোসলের পর গড়ায় পড়ছে। তার সাথে সহবাসে ব্যথা আছে। আর তার কারণটা হচ্ছে ওর যে ইউট্রাস, জরায়ের ভেতরটা, ওর যে জরায়ের মুখটা, সেখানে কিন্তু ভেতরটা ওর শুকনো, তাই না? তুমি বলেছিলে শুকনো, যার কারণে ওর খুব মানে সহবাসে একটু ব্যথা লাগে। একটু ব্যথা না কি ভালোই ব্যথা? ভালোই ব্যথা লাগে, ভালোই ব্যথা যন্ত্রণা হয়। হ্যাঁ, সহবাসে। যা হোক, আচ্ছা, আজকে আরও সমস্যা কি আছে? যে তুমি বলছিলে মাথা ব্যথা, অনেক আগে তোমাকে ওষুধ দিয়েছিলাম, মাথার মস্তক গরম হয়ে যায়, খুব গরম হয়ে যায়। আর অনেকদিন তোমার মাথা ব্যথা ভালো ছিল, কিন্তু এর মধ্যে তুমি ধান সেদ্ধ করেছো কয় মন? বেশি না, 15 মন ধান সেদ্ধ করেছো, রোদই করতে হয়েছে, তাই না? এই সমস্ত রোদ টোদ লেগে আর এই পরিশ্রমে তোমার মাথাটাও একটু বেড়ে গেছে। বলছো যে অনেক দিন মাথা যন্ত্রণা ভালো ছিল, এখন আবার মাথা যন্ত্রণা মাঝে মাঝে খুব করছে বলছো। রোদ সহ্য হয় না? কেমন হয়? রোদে যেতেই পারি না, মোটেও যেতে পারো না, রোদ সহ্য হয় না। আচ্ছা, লবণটা একটু বেশি খাওয়ার চাহিদা, তাই না? আগে তো বেশি খাওয়ার চাহিদা ছিল তোমার। আমি লবণ সব সময় ঠিক খাই, ঠিক খাও? না বেশিও না, কমও না বেশিও না, এমনি কাঁচা লবণ খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তার সাথে তোমার তলপেটে একটা ব্যথা আছে, আর মাথা ব্যথাও আছে। এই সমস্যাটা নিয়ে অনেক আগে, বেশ অনেক বছর আগে তাসমিনা আমার কাছে এসেছিল। হ্যাঁ, সেই সময় ওর একটা লবণ খাওয়ার একটা প্রবণতা ছিল, যেটা ওর আমি উচ্চশক্তির ন্যাট্রামিউর দিয়ে চিকিৎসা করেছিলাম। ওর প্রবণতাটাগুলো অনেকগুলো পার হয়ে গিয়েছে। তারপর বেশ কয় বছর আগে আবার এই সমস্যাগুলো আবার দেখা দিল। অনেকদিন ভালো ছিলে না তুমি? ঠিক তুমি বলো। হ্যাঁ, স্বীকার করছে যে হ্যাঁ, ও অনেক অনেক বছর ভালো ছিল। এতদিন এসেছে, ও অন্য বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এসেছে। লিভারের সমস্যা হয়েছিল। হ্যাঁ, সেই সমস্ত চিকিৎসা করে বেশ ভালো ফল পেয়েছিলাম। সেটা তোমাদের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ওর লিভারের চিকিৎসা করে বেশ ভালো ছিল। তাই এই সমস্যা, পুরনো এই রোগটা হঠাৎ করে আবার ফিরে এসেছে, কিন্তু আগের মতো লবণ খাওয়ার চাহিদাটা নেই। আসলে ন্যাট্রামিউর দিয়ে চিকিৎসা করলে লবণ খাওয়ার চাহিদাটা থাকে না, ওটা নষ্ট হয়ে যায় মানে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। এখন যে লক্ষণগুলো দেখা দিয়েছে, তবে আগের মতো অতটা প্রচণ্ড না, কিন্তু ন্যাট্রামিউরের লক্ষণ আমি পাচ্ছি এখন। তাসমিনার আমি ওষুধ দিলাম, ন্যাট্রামিউর 1M, মাত্র একটি গ্লোবিউস ওষুধে সিক্ত করা জার্মানি ওষুধ। ওটা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে দিলাম, বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। অপেক্ষা করলে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ এতে ওর মাথা যন্ত্রণার উপরে ভালো, মাইগ্রেনের উপরে খুব ভালো কাজ করে। মাথার শিরা ঝিল্লি যদি শুকিয়ে যায়, তাহলে বেশ ভালো কাজ করে। তোমার কি রাগটা একটু বেশি? প্রচণ্ড রাগ না তোমার? অতিরিক্ত রাগ। রুগী বলছে অতিরিক্ত রাগ। হ্যাঁ, যখন তখন মেজাজ চড়া হয়ে যায়। তোমার মন খারাপ হলে কেউ সান্ত্বনা দিলে তোমার তার উপরে রাগ হয়, উল্টো রাগ হয়, তাই না? কেন বলতে আসলো? হ্যাঁ, এগুলো ন্যাট্রামিউরের লক্ষণ, মানসিক লক্ষণ। গরম লাগে না খুব? অতিরিক্ত গরম কাতর রুগী, গরম কাতর। হ্যাঁ, ন্যাট্রামিউরের রোগীরা গরম কাতর হয়। হ্যাঁ, এদের মন ভালো থাকে, মন নরম, কিন্তু এরা অতিরিক্ত
মাঝে মাঝে একটু চেতে যায়। হুম। আর এদের যেটা লাগবে সেটা দিতেই হবে। হ্যাঁ, এরা এরা হচ্ছে তর্কে হচ্ছে স্বামীকে ওপরে উঠতে দেবে না, এরা ওপরে থাকবে। হাসছো কেন, ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক আছে। তার মানে সমস্ত কিছুই আর কি অতিরিক্ত বিস্তারিত করছি না, যতটুকু পেয়েছে এতেই কিন্তু প্রমাণ হচ্ছে যে তাসমিনা হচ্ছে ন্যাপটামিউরের রোগী। আর যেহেতু আগে এই লক্ষণের ওপর অনেক বছর আগে এই রোগটা ভালো হয়ে গিয়েছিলো, এই রোগগুলো আবার নতুন করে এত বছর পরে দেখা দিয়েছে। আশা করি ন্যাপটামিউর দিয়েছি, ইনশাল্লাহ এতেই পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাসমিনা, তুমি 1 মাস পরে আবার আসবা, আচ্ছা ঠিক আছে? আর একটু যদি বৃদ্ধি ঘটে, একটু বাড়ে যে কোনো সময়, 72 ঘন্টা একটু বাড়া থেকে একা একাই আবার কম হয়ে যাবে, তুমি তো জানোই এটা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আল্লাহ ভরসা। কাঁচা লবণ খাবা না, কাঁচা পেঁয়াজ খাবা না, ঠিক আছে? আচ্ছা। আল্লাহ ভরসা।